আপনারা সবাই 17 বলেন, মাঝে মাঝে আমার বলতে ইচ্ছা করে, আমার আজকে একটু বলেই দিই। আমি রাজনীতি শুরু করেছি বিএনপির যখন প্রধান সাহেব ছিলেন, ম্যাডাম 29 নম্বর 29 নম্বর ভিক্টোরিয়াতে বসতেন। ওই সময় ভালো ভাই জীবিত আছে, ম্যাডামও জীবিত আছে। ওই সময় ম্যাডামের এই দল চালাবার জন্য এককালীন 10 লক্ষ টাকা দিয়েছি আমি ম্যাডাম হাতে। তখন আমি দল করি না, আমি বিএনপি করি। খালি বিএনপি যারা আছে 5 কোটি ভোটার আছে বিএনপি, তারা কি সবাই এখানে আসে বসছে নাকি? কিছু লোকে চালায়, তখন যারা চালাইছে ওই সময় 10 কোটি টাকা, এখানে 50 টাকা শতাংশ জমি কেনা যায়। আজকে 10 লক্ষ, আজকে 10 কোটিতেও না 100 কোটি হয়ে গেছে। কাজে সেই সময় থেকে আমি বিএনপি করি। তখন ম্যাডাম বলেছিল, আলাল যখন এখানে রাজনীতি করতো, এই আলালের জন্য আমি জানাব তারেক সাহেবের কাছে গিয়েছি। তারেক সাহেব মুখের উপরে বলছে আলাল জীবিত আছে, যে আপনাদের তখন আঙ্কেল কইতাম, তখন তারপরে মুর্শিদাবাদে নিয়ে গেছেন গা। মানে এবার নমিশন দেন, আমি নমিশন দিছি এই এলাকায়, নমিশন দেন আমি পাস করাবো দিয়ে তা 5 লাখ দিছি। তারপরে তার বাইরে দিয়েছে 1 লাখ, 6 লাখ টাকা দিয়ে ইলেকশন করে এমপি বানাইছি এই এলাকায়। ওই আমাকে পাস দেওয়া শুরু করছে এই এলাকায়। ওই যে আমার অভিযোগ, এই যে জেলের ব্যাপারে এইসব এই আলালের কার্যক্রম, আমাদের যে কেস পাতি ওই বিএনপির আমলের কেসে ঝুলতেছি আমরা। বিএনপির আমলে এই সাইফুর রহমানের একটা ভোলা আছে, ওই তনিয়া তাহলে লইয়া আমাকে কেস দিয়া আজকেও সেই কেসে ঘুরতেছি আমরা। এইসব আলাদা করছে, এলাকায় তৈরি করতে দেবে না। আর একটা কথা লেলিন বাইরে বলতে চাই, এই এলাকাটা হলো ভার্জিন, এটা বিদেশি একটা দ্বীপের মতো। এখন বরিশালে সরার ভাই আছে, বরিশালের নেতারা এখানে আবার আঙ্গুল এটি দেয়, শান্তরি সরাইতে পারলে ওই জায়গায় ইলেকশন করবো। সেই দিন ভুলে যান বরিশাল নেতারা, আজকে বলতেছি বেশি বাড়াবাড়ি জেলায় বসে করবেন। আমি বরিশাল শহরে ইলেকশন করবো, একবার করিয়ে দেখাইছি, আগামীতেও করবো যদি বাড়াবাড়ি করে। আমার লোক আছে, আমাদের উজিরপুরে 50,000 লোক থাকে বরিশালে। উজিরপুর বাড়ি পাড়ার 50,000 লোক বরিশালে থাকে। বরিশাল বসে বাড়াবাড়ি করলে ভোট পাইতে হলে আমার কাছে আইতে হবে। বাড়াবাড়ি করলে বরিশালে খারাপ, বরিশালে বলতে খারাপ। যারা বরিশালের রাজনীতি করেন তাদেরকে অনুরোধ করি, আমার আঙ্গুল দিন না, আমি আঙ্গুল সহ্য করতে পারি না। আপনারা থাকেন, আপনারা রাজনীতি করেন, আপনাদের তো আমি আঙ্গুল দেই না, আপনাদের তো ডিস্টার্ব করি না, আমি আপনাদের সাথে তো সহযোগিতাই করি আমি। আপনারা যখন বলেন শান্ত লোক দাও, লোক দেই, আপনাদের কাছে টাকা চাই না, পয়সা চাই না। যত অনুষ্ঠান করেন, অনুষ্ঠানে টাকা লাগলে টাকা দেই, শ্রম দেই, পয়সা দেই, লোক দেই। তারপরে আর কি দেবো? জানতে চাইলে তাও দিয়ে দেবো। চাই বলে তবু উজিরপুর বাড়ি করে কলে যেতে তাও দিয়ে দেবো আমরা। কিন্তু আমাদেরকে শান্তিতে থাকতে দেন। অর্ডিনারি আরেকজন লোক ক্যান্ডিডেট হয়েছে, আপনারা সবাই জানেন। একটা ছাত্র দলের ছেলেরে মার্ডার করিয়া 25 বছর জেলে থেকে বাইরেছে। বাপের টাকা ধার নিচ্ছে, টাকা দেয় না। চাচার টাকা ধার নিচ্ছে, দেয় না। ও নিজে টাকা আমাকে যে 5,000 টাকা দিচ্ছে, তাও দেয় না। মাইকে বলতেছি, রেকর্ড করে এগুলা। সে হচ্ছে সভাপতি ক্যান্ডিডেট।